বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ নিঃসন্দেহে বিপিএল। তবে বিপিএলের আগেও একবার ঘরোয়া টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের প্রথম আসরের প্রায় 2 বছর আগে 2010 সালে শুরু হয়েছিল সেই উদ্যোগ। শুধু বিপিএল নয়, বিপিএলের বাইরে এখন পর্যন্ত বিসিবি মোট 3টি স্বীকৃত টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছে। এর মধ্যে প্রথমটি ছিল 2010 সালের এনসিএল টি-20। 6 দলের সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বরিশাল ব্লাস্টার্স, সাইক্লোনস অফ চিটাগং, কিংস অফ খুলনা, ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রেঞ্জার্স এবং সুলতান অফ সিলেট। ফাইনালে কিংস অফ খুলনাকে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজশাহী রেঞ্জার্স। খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন রাজশাহী দলটি সাকিব আল হাসানের খুলনার দলকে পরাজিত করেছিল। এরপর দীর্ঘদিন এই টুর্নামেন্ট বন্ধ ছিল। তবে 2024 সালে আবারও এনসিএল টি-20 নতুন করে চালু করা হয়। 2024 ও 2025 সালের আসরে টানা চ্যাম্পিয়ন হয় রংপুর ডিভিশন। দ্বিতীয় আসরে নাইম শেখের ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন রংপুর ডিভিশন। তৃতীয় আসরেও শিরোপা জেতে তারা, যেখানে ফাইনালে পরাজিত হয় মিঠুন আলীর খুলনা ডিভিশন। 2020 সালেও বিসিবি আয়োজন করেছিল আরেকটি টি-20 টুর্নামেন্ট। বিপিএলের আদলে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় বঙ্গবন্ধু টি-20 কাপ। করোনা মহামারীর কঠিন সময়েও এই টুর্নামেন্ট ক্রিকেট প্রেমীদের আগ্রহ জাগাতে সক্ষম হয়েছিল। 5 দলের সেই আসরের ফাইনালে মোহাম্মদ মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাহমুদুল্লাহ রিয়াদের জেমকন খুলনা। বিপিএলের মতোই উত্তেজনা ও বিনোদন উপভোগ করেছিলেন দর্শকরা। মোটা দাগে বলতে গেলে টুর্নামেন্টটি আয়োজনের ক্ষেত্রে বিসিবির আগ্রহ ও পরিকল্পনা ছিল চোখে পড়ার মতো, যদিও এরপর আর এই টুর্নামেন্টের ধারাবাহিকতা দেখা যায়নি। 2026 সালে আবারও নতুন একটি টি-20 টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় খেলোয়াড়দের ম্যাচ অনুশীলনে ব্যস্ত রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামের এই টুর্নামেন্টে অংশ নেবে মাত্র 3টি দল। ইতোমধ্যে স্কোয়াড ও সূচি প্রকাশ করেছে বিসিবি। ধূমকেতু একাদশ গড়া হয়েছে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে, যেখানে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বল একাদশ মূলত বাংলাদেশ এ দলের ক্রিকেটারদের নিয়ে গঠিত, যার নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। আর আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশে দেখা যাবে হাই পারফরমেন্স ইউনিটের একাধিক খেলোয়াড়কে। নতুন এই টুর্নামেন্ট বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে থেকে কার্যকর টি-20 খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হতে পারে, যদি ভবিষ্যতেও এটি নিয়মিতভাবে আয়োজন করা হয়। এখন দেখার বিষয় বিসিবি এই টুর্নামেন্টকে কতটা গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাখে। তবে এত কিছুর মধ্যেও এতটুকু বলা যায়, উপরে উল্লিখিত সব টুর্নামেন্টের মধ্যে এনসিএল টি-20 যে নিয়মিতভাবেই আয়োজন করা হবে সে ব্যাপারে প্রায় নিশ্চিত হওয়াই যায়। আলো আসি তালুকদার, অন ফিল্ড।